আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হলেন, এনটিভির ইউরোপের লাইভ অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা জানেন যে জুলাই মাস জুন মাসের শেষ দিকে অনেক গরম ছিল, প্রচণ্ড গরম। আমরা বিগত 2-3 দিন প্রায় 34 ডিগ্রির উপরেও গরম পেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে অনেকটা প্রশান্তি চলে এসেছে। আজকে আমাদের তাপমাত্রাটা প্রায় 24-20 ডিগ্রি এইরকম সহনীয় পর্যায়ে আছে। যাই হোক, আপনারা দেখছেন আপনাদের নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। এখানে আইন সংক্রান্ত বিষয়াদির উপর আপনারা আপনাদের প্রশ্নের জিজ্ঞাসা রাখবেন এবং বরাবরের মতো উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং এনটিভির নিয়মিত অতিথি ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদার এমবি মহোদয় এবং আমি উপস্থাপক হিসাবে আছি নাহিন মাহমুদ। আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের অতিথির কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি নাহিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ব্যারিস্টার সাহেব, কিছুদিন পরে আবার আপনার সাথে দেখা। মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ, আপনাকে সবসময় সুন্দর লাগতেছে। আর যাই হোক, আমরা আজকে অনেকটা শান্তি ফিরে এসেছে। অনেক গরম ছিল বিগত গত 2-3 দিন ধরে ঘুমাইতে পারি নাই, অনেক গরম ছিল। যাই হোক, আজকে আমরা সহনীয় পর্যায়ে আছি। আমাদের দর্শক শ্রোতারাও এই অনুষ্ঠান উপভোগ করবেন। আর আমি অনুরোধ করব আপনার যে ওপেনিং রিমার্ক নিয়ে আসেন, আজকে কি নিয়ে এসেছেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। তার পূর্বে আপনাকে এনটিভির পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ভেরি কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ নাহিন ভাই। দূর ও পাশের বন্ধুরা, ভাই বোনেরা, মুরব্বিয়ানে কারাম, আপনারা সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে বসে দেখতেছেন এই অনুষ্ঠানটা, আশা করি যদি অল্প হলেও আপনাদের কোনো উপকারে আসে কথাগুলো, তা আমরা সার্থক হব। প্রত্যেক সপ্তাহে আমরা ওপেনিং রিমার্কে কিছু কথা বলি সমসাময়িক বিষয়ে, ধর্মীয় বিষয়ে। আজকে যে জিনিসটা বলবো বন্ধুরা, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মুহররমুল হারাম শুরু হয়েছে এবং মুহররমুল হারাম মাস শুরু হয়েছে। এই মুহররমের 10 তারিখের নাম হলো আশুরা। আশুরা সম্বন্ধে বলতে যাচ্ছি না, এই নবীজির একটা হাদিস দিয়ে কথা শুরু করি। আইন সংক্রান্ত কিছু কথা বলবো। আমাদের সিনিয়র সিটিজেন, আমাদের মুরব্বীরা যারা পেনশনেবল এই যে যাবেন বা পেনশন পাচ্ছেন বা পাবেন, ওনাদের ব্যাপারে। কারণটা হলো কি বন্ধুরা, এই জুলাই মাসে পেনশনের কিছু জিনিস পরিবর্তন হয়েছে। এগুলো যারা পেনশন পান, আপনার আত্মীয় স্বজন হন, আপনার মা বাবা হন, আপনি নিজে হন, তাইলে আশা করি উপকার হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্নি ওয়া আনা লাস্তু মিনহুম। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুরব্বীদেরকে, সিনিয়রদেরকে শ্রদ্ধা করে না, সম্মান জানায় না এবং তাদের কম বয়স্কদেরকে ভালোবাসে না, এই ক্যারেক্টার যদি কোনো মানুষের না থাকে, তাহলে সে আমার উম্মতের মধ্যে না এবং আমি তার নবী না। অর্থাৎ মুরব্বীদেরকে, বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা একটা ইসলামিক বেসিক প্রিন্সিপলের একটা অংশ। এবং ছোট্টদেরকে আদর করা, ভালোবাসা দেওয়া অনুরূপভাবে ইসলামের ক্যারেক্টারিস্টিকের একটা ক্যারেক্টারিস্টিক। বন্ধুরা, জুলাই মাসে এই যে আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের যারা সারা জীবন কাজ করেছেন এদেশে, পেনশন পাচ্ছেন, আপনাদের পেনশনের ব্যাপারে কিছু কথা বলবো। এই জুলাই মাসে সরকার যারা পেনশন পান বা পাবেন, পেনশনের ব্যাপারে সর্বমোট 5টা পয়েন্ট পরিবর্তিত হতে যাচ্ছে। কয়টা বললাম নাহিন ভাই? 5টা। প্রথম যে জিনিসটা বলবো বন্ধুরা, এইটা হলো
যারা পেনশন পান বা পেনশনেবল এই যে পৌঁছেছেন, এই জুলাই মাস থেকে ওনাদের পেনশনটা আলহামদুলিল্লাহ বাড়তি হবে 8.5% করে। অর্থাৎ আপনি 770 পাউন্ডের মতো এই মাসে পাবেন, ডিপেন্ডিং অন ইউর সার্কামস্টেন্সেস। আপনার যা পেনশন পান এর উপরে এটা পাবেন, এবং এইটা শুধু এক মাস পেয়ে শেষ হবে না। আপনার এই যে 8.5% যেটা বা 8.2%, এটা এই জুলাই থেকে শুরু হবে এবং আগামী প্রত্যেক মাসে আপনি পেতে থাকবেন। স্টেট পেনশনের একটা লিমিট আছে বন্ধুরা, এটা ধরেন 1,000 পাউন্ডের উপরে প্রায় যারা ফুল স্টেট পেনশন পান, এখন 1,021 পাউন্ড থেকে এটা 1,039 পাউন্ডে চলে যাবে। আপনি বলবেন হয়তো এটা কি কোনো ইনক্রিজ হলো, এটা কি কোনো বাড়লো? না না না, যারা পেনশন সারা জীবন কাজ করেছেন তাদের প্লেটে খাবার রাখার জন্য, তাদের গ্যাস ইলেকট্রিসিটি বিল দেওয়ার জন্য, তাদের কাউন্সিল ট্যাক্স বা অন্যান্য এই যে বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসার জন্য আপনার যখন লিমিটেড ইনকাম হবে, তখন এই 30-40 পাউন্ড এক্সট্রা যদি পান, এটা বিরাট একটা পয়সা। আপনি মনে করতে পারেন আপনার পেনশনের বয়স থাকবে আরে অনেক বাকি আছে, দেখবেন টুডে অর টুমরো হুট করে চলে এসেছে। তাই বন্ধুরা, এই যে মুরব্বীরা যারা পেনশন পান তাদের জন্য ইংরেজি একটা কথা আছে, এটাকে বলে ট্রিপল লক, 3 ভাবে তালা দেয়া। এটা আবার কি? ট্রিপল লক কাকে বলে? ট্রিপল লক বলা হয় যারা পেনশন পাচ্ছেন তাদের প্রত্যেক বৎসর তাদের পেনশনটা একটু বাড়বে। কোন ভিত্তিতে? 3টা ভিত্তিতে। এটার নাম হলো ট্রিপল লক। একটা হলো দেন এই দেশের এভারেজ মানুষের ওয়েজেস বা বেতন কত বেড়েছে, অথবা এই দেশের ইনফ্লেশন, যেটা এই ইনফ্লেশনটা মুদ্রাস্ফীতি কত বেড়েছে, আর আরেকটা হলো 2.5%। অর্থাৎ এই 3টা থেকে একটা একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। একটা হলো সাধারণ মানুষের বেতন কত বেড়েছে, আরেকটা হলো ইনফ্লেশন রেট কত ছিল, আরেকটা হলো 2.5%। এই 3টার মধ্যে যে রেটটা বেশি হবে সেই হিসাবে প্রত্যেক পেনশনারের পেনশন, স্টেট পেনশন বাড়বে। তাইলে সরকার বলেছিল এটাকে উঠিয়ে দিবে। মাশাআল্লাহ, আই ক্যান কনফার্ম, এখানে আসার আগে সরকার এটাকে কনফার্ম করেছে যে জুলাই মাস থেকে যারা পেনশন পান তাদের পেনশনটা বাড়বে। একবার তো আলহামদুলিল্লাহ বলি আমরা। মুরব্বীদের জন্য, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, চলাফেরা করতে পারেন না, সারাটা জীবন এখানে কাজ করেছেন, এটা ওনাদের পাওনা, এটা লিল্লা না, এটা ওনারা কাজ করেছেন এবং কাজ করার সাথে সাথে ন্যাশনাল ইন্স্যুরেন্স দিয়েছেন। ওই ন্যাশনাল ইন্স্যুরেন্সটার উপর ভিত্তি করে পেনশন দেওয়া হয়। এটা গেল 5টা জিনিসের মধ্যে একটা জিনিস। আসেন 2 নম্বরে, আমি বলেছি যে কেউ কেউ পুরা পেনশন পান। পুরা পেনশন যদি পান তাহলে 1000 পাউন্ডের 1021 পাউন্ডের আরও উপরে হবে, এবং পেনশন পান 13 বার। সাধারণত মাস হলো 12টা, কিন্তু পেনশনাররা পেনশন পান 13 বারে, 13 টাইমস। ওই হিসাবে বন্ধুরা, আপনি যদি ফুল পেনশন আপনাকে পেতে হয়, আপনারা যারা কাজ করেন, আমার নাহিন ভাইয়ের মতো মানুষ যারা কাজের বয়স এখন, তাদেরকে ফুল পেনশন পেতে হলে 35টা বৎসর পুরাপুরি ন্যাশনাল ইন্স্যুরেন্স আপনাকে দিয়ে যেতে হবে। এখন 35 বছর যদি পুরাপুরি না দিয়ে যান, মনে করেন 30 বছর দিলেন, তাইলে ওই তুলনায় ফুল পেনশন থেকে আরও কমে পাবেন। মনে করেন আপনি একজন মহিলা, আপনি বাচ্চা রাখার কারণে, প্রেগনেন্সির কারণে, অসুস্থতার কারণে আপনি কাজ করতে পারেন নাই, তাইলে এই হিসাবে আপনার স্টেট পেনশনটা কমবে। তো তাহলে কি করা যায়? আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি। আমি ধরেন ব্যারিস্টারি করি, ব্যারিস্টাররা সাধারণত সেলফ এমপ্লয়েড থাকে। আমার অ্যাকাউন্টেন্ট সাহেব আছে, বছরে আমার ইনকাম হিসাব করে বলে এত টাকা ট্যাক্স আমি দিয়ে দেই। হঠাৎ একদিন আমি
জিজ্ঞেস করলাম যারা পেনশন ক্যালকুলেট করে তাদেরকে যে আমার যখন বয়স হবে আমি কি পুরা পেনশনটা পাবো? বলতেছে না না, আপনার তো 9-10 বছর আপনার কোনো এনআই দেওয়া হয় নাই, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দেওয়া হয় নাই। আমি বলি কি, প্রত্যেক বছর আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি হাজার পাউন্ড করে। এইটা আপনার অ্যাকাউন্টেন্ট সাহেবের ভুল, এটা সেপারেটলি ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দিয়ে যেতে হয়। যদি আপনার কম থাকে 35 বছরের, তাহলে বন্ধুরা যারা কাজ করেন আপনারা টপ আপ করতে পারবেন। এই টপ আপ করার জন্য আপনি HMRCর সাথে এই যে হিজ ম্যাজেস্টিজ কাস্টম অ্যান্ড রেভিনিউ অ্যান্ড কাস্টম, তাদের সাথে কথা বলতে পারেন যে আমার কয় বছর ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দেয়া আছে যার উপরে ভিত্তি করে আমি পেনশনটা পাবো। খবরদার অ্যাকাউন্টেন্ট সাহেবের উপরে নির্ভর করবেন না। আপনি একটু চেষ্টা করে HMRCর সাথে অথবা DWPর সাথে, ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের সাথে, আমি দেখেছি ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন একটা বিরাট ডিপার্টমেন্ট, কিন্তু ওখানে আপনি কথা বললে সরকারের অন্য ডিপার্টমেন্টের মতো না, এরা খুব ভদ্রভাবে, কারণ সিনিয়র সিটিজেন্সের সাথে তারা কথা বলে, এরা খুব সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে। তাই কথা কি দাঁড়ালো, আপনি যদি পুরা স্টেট পেনশনটা পেতে হয় তাইলে আপনার 35 বছর কন্ট্রিবিউশন করতে হবে। আপনি মেহরবানি করে এই জিনিসটা দেখে নেবেন যে আপনি টপ আপ করতে পারেন কি না ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের সাথে। এটা যদি না হয় তো এর মধ্যে একটা চেঞ্জ আসতেছে এই জুলাই থেকে। গেল 2 নম্বর, 5টা জিনিস এই সময়ের ভিতরে বলতে পারবো। গেল 2 নম্বর। আসেন 3 নম্বরে। 3 নম্বরে DWP, ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন যারা দেয়, তারা করতেছে কি, জিনিসটাকে সহজ করার জন্য সব সিনিয়র সিটিজেনদেরকে বলতেছে যে এই যে মোবাইল ফোনটা আছে এইটা কিভাবে ইউজ করতে হয় আপনি জানেন, আপনার টাকাটা কোন জায়গায় কোন অ্যাকাউন্টে আসবে এটা ইজি করতেছে তারা। তাই তারা চায় সিনিয়র সিটিজেন যারা আছেন তারা যেন একটা ল্যাপটপ ব্যবহার করতে পারেন, একটা কম্পিউটার ব্যবহার করতে পারেন, অথবা কমপক্ষে একটা স্মার্টফোন ব্যবহার করতে পারেন, যাতে ওই পেনশন ডিপার্টমেন্টের সাথে আপনার যোগাযোগটা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, তবে আপনি যদি এটা আপনার জন্য খুব কঠিন হয়ে যায় তাহলে তারা ডাইরেক্ট টেলিফোন সিস্টেম বা ফেস টু ফেস ইন্টারভিউরও বন্দোবস্ত আছে, চিন্তার কোনো কারণ নেই। এর কারণে বন্ধুরা যাদের ফোন আছে এই ফোনের মধ্যে এই DWPর যে লাইনটা আছে, যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে রেজিস্টার থাকবেন। তাইলে হবে কি, আপনার টাকা কত আসতেছে, কোন দিন আসতেছে, কত বাড়তেছে, কত কমতেছে, এই সব হিসাব আপনি ঘরে বসে বসে ফোন টিপি আপনি দেখতে পারেন। মনে থাকবে তো? আর যদি আপনি না পারেন তাহলে এটা নিয়ে আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে বলবেন, বাবা আমার এই ফোনটা তো পেনশনের টাকা কবে আসবে, কয় টাকা বাড়লো, এটা তুমি একটু ঢুকে দেখায় দাও। এটা এই জুলাই মাস থেকে তারা এনকারেজ করতেছে that you should have the use of a mobile phone, smartphone or a laptop or a tablet। 3 নম্বর গেল না? জি, 3টা চলে গেছে। এখন 4 নম্বরে যেটা বন্ধুরা আমাদের কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির প্রায় দেখা গেছে রেস্টুরেন্টে কাজ করেন, রেস্টুরেন্টের গভর্নর সাহেবরা পুরা এনআই কন্ট্রিবিউশন দেয় না। এনআই কন্ট্রিবিউশন না দেওয়ার কারণে আপনি 35 বছর আপনার পুরা হয় নাই, আপনাকে পেনশনের যে সংখ্যাটা, এই যে স্টেট পেনশনের যে অ্যামাউন্টটা, এটা কম। তো একজন পেনশনার মানুষের লাগে 1500 পাউন্ড, আর পান মাত্র 500 পাউন্ড যদি পান আপনি স্টেট পেনশনে, তো চলবে কি করে? তো এটা টপ আপ করার জন্য এটাকে আরেকটা বেনিফিট আছে, এটাকে বলা হয় পেনশন ক্রেডিট। অথবা আপনি যদি কোনো ভাড়াটে বাসাতে থাকেন তাইলে ওই বাসার হাউজিং বেনিফিটটাও পেতে পারেন। তো আপনি এই মাস থেকে আপনি দেখে নেবেন যে আপনার পেনশন কতটুকু আর পেনশন ক্রেডিট কতটুকু।
কারণ বিশেষ করে মুদ্রা কথা হলো, আপনি যে পেনশন ক্রেডিটটা পান, এটা সরকার আপনাকে দয়া করে দেয়, এটা আপনার এন্টাইটেলমেন্ট না। আপনার এন্টাইটেলমেন্ট হলো এই যে স্টেট পেনশন যেটা, ওইটা আপনার এন্টাইটেলমেন্ট। আপনি যদি বাংলাদেশে বা আপনি যে দেশ থেকে এসেছেন ওই দেশে যদি চলে যেতে চান, তাইলে আপনার যে স্টেট পেনশন যেটা, এটা আপনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। কিন্তু পেনশন ক্রেডিট যেটা দেয় এটা শুধু এই দেশে থাকার জন্য, হাউজিং বেনিফিট যেটা দেয় এটা শুধু এই দেশে থাকার জন্য। বন্ধুরা, এইটাতেও একটু পরিবর্তন আসতেছে। এটাও আপনি কোনো সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে গিয়ে, অথবা পেনশনারদের জন্য ভালো একটা চ্যারিটি আছে, এটার নাম হলো এজ কনসার্ন। এই এজ কনসার্নে গেলেও আপনার এই বেনিফিটের সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে দিবে। মহিলা হন, পুরুষ হন, চাচা হন, বাবা হন বা অন্য কোনো আত্মীয় হন। আমি এখানে এক হাফিজ সাহেব দেখেছি, উনি সিট কাপে থাকেন। আমাদের দেশের এক মুরব্বী এসেছিলেন, উনি হাফিজ সাহেব ওনার মেয়েকে নিয়ে কি দৌড়াদৌড়ি করে একটা পেনশন বাইর করে দিয়েছেন। ওই ভদ্রলোকের কোনো ক্ষমতাই নেই দুইটা কথা বলে এই স্টেট পেনশনটাকে কিভাবে করতে হয়। আলহামদুলিল্লাহ, এই হাফিজ সাহেব এবং ওনার মেয়ের আল্লাহ ভালো করে দেখ। আপনি যদি অন্য মানুষকে সাহায্য করেন, অনিবার্যভাবে ধরে নেবেন যে এক সময় না এক সময় আরেকজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দিয়ে বা অন্যভাবে আপনাকে সাহায্য করবে। লেটস কাম টু পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5-এ কি হচ্ছে বন্ধুরা, এই যে বর্তমানে আমি যখন এই দেশে এসেছিলাম তখন এসে দেখলাম যে পুরুষরা রিটায়ারমেন্টে যায় 65-এ, 65 বছর বয়সে, আর মহিলারা যায় রিটায়ারমেন্টে 60-তে। যখন এই দেশ ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হলো, তখন তারা হিউম্যান রাইটস সেক্স ডিসক্রিমিনেশন অ্যাক্ট নিয়ে এসে মহিলাদের বয়সটাও 65 করে ফেলল, 60 থেকে 65। এখন বর্তমানে 65 থেকে পুরুষদের বা মহিলাদের স্টেট পেনশনের বয়স হলো 66। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান মেডিকেল সায়েন্সে এবং মানুষের ভালো খাওয়া দাওয়ার কারণে সাধারণ মানুষ অনেক দিন বাঁচে। তাই সরকার চিন্তাভাবনা করতেছে যে এই যে পেনশনেবল এইজ যেটা, এটাকে 68 করার জন্য। এখনো করা হয় নাই, কথা শুরু হয়ে গেছে। 2-1 বছরের ভিতরে 68-এ পেনশনেবল এইজটা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা পেনশনেবল এইজে যাবেন বা পাশে চলে এসেছেন বা আপনার ফ্যামিলিতে কেউ পেনশনের আছেন, একটু সাহায্য করেন। বলা হয় নলেজ ইজ পাওয়ার। আপনার যদি জানা থাকে আপনার কি অধিকার আছে, এটা হলো ক্ষমতা আপনার। তাইলে সঠিকভাবে 10টা টাকা যদি বেশি পান, তাইলে আপনার খাবার দাবার, কাপড় চোপড়, দরকার হয় দেশেও কিছু টাকা পাঠাতে পারেন। এটা আপনার রাইট, এটা আপনার অধিকার। আমি দোয়া করি যারা পেনশনে আছেন, এটা ইজ এ গুড নিউজ ফর ইউ। এই মাসে কত টাকা পাবেন তাড়াহুড়া করেন না, এই মাসের ভিতরেই পাবেন। এটার জন্য একটু আল্লাহ শুকরগুজারি করবেন। শুকরগুজারি করলে আল্লাহ খুব খুশি হয়, আরও বাড়িয়ে দেয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত সুন্দর এবং সমসাময়িক বিষয় ছিল। এবং আপনি সকল সময় চান মানুষের কিভাবে কমিউনিটির বা কিভাবে ওনাদের সহায়তা করা যায়। যাই হোক, আমরা এর মধ্যে প্রচুর কলার কিন্তু লাইনে চলে এসেছেন। আমরা যাচ্ছি কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে ফোন করছেন? আমি ম্যানচেস্টার থেকে ভাই মাত্রাম। আমার নাম হালিমা। জি, আমার নাম হালিমা, ম্যানচেস্টার থেকে মাত্রাম। আচ্ছা, বলেন প্রশ্ন। জি ভাই, আমি একটা জিনিস জানতাম চাইলাম। আমার ভাই আর আমার ভাইজি, আমার ভাই বউ আর কি বাংলাদেশ থেকে তারা ভিজিট ভিসায় ওদের সাহিত্য। তখন আমার ভাই বউ আর কি প্রেগনেন্ট। দেশের যে এখন যে অবস্থা কি বাংলাদেশের, এখন তারা চাইল আর কি চাইলে মাত্র তো কতক্ষণ থাকতে যাওয়া যায়, ওখান তো আমার ক্লিয়ার লিখতে কইবানি। আপনার ভাইয়ে কিতা করতা বাংলাদেশও? ব্যবসা করতা। তখন তার ব্যবসা কিতে হইছে?
ব্যবসা মানে যে তারা রাজনীতি এরা কি বাইরে কয় ওটার লাগি সাইডও আইতো আর কি এক ভাই আমার জেলো আর আমার ভাইয়া কি আর একজন আইতা ভাই আর একজন আইতানি ও তাইনে এইটা যে বিচা পাইছে নাকি তাইনের বউ লইয়া আর তাইনে ফুরিয়ে গুয়াকে আর ওনে বর্তমানে তাইনে বউ প্রেগনেন্ট এখন তাইন কোন কই আছেন তাইন দেশও আছেন তারা বিচা পাইছে গত সপ্তাহ ওকে শুনতে তো আপনি শুনতে থাকুন প্রশ্ন হইল যে ওনার প্রেগনেন্ট হয়ে গেছে যাই হোক বাইস্টার সাহেব আবার শ্রোতাদের প্রশ্ন নিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বিরতি হতে আবারও চলে আসলাম লাইভ অনুষ্ঠানে আমরা চলে যাব শ্রোতাদের প্রশ্নের দিকে এখন কে রয়েছেন লাইনে দেখি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা বলেন এবং কোথা থেকে ফোন করছেন আমার নাম রহিমুল্লাহ জি কোন জায়গা থেকে ফোন করছেন আমি লন্ডন থেকে বলছি জি বলেন আপনার সাহেব আমার একটা সালাম দিবা আপনার প্রোগ্রাম হমেশা আমি দেখি বুঝছেন আমার দয়া করি হাইকোর্টের একজন বালান ব্যারিস্টারের নাম কইতে পারবানি আর টেলিফোনটা নাম জানা আছে তো এটা এসো বাংলাদেশ রহিমুল্লাহ সাহেব আমি ডিসমিস করিতে মুনিয়ে যাব আপনি কি বাংলাদেশের সাইরানি বাংলাদেশের আচ্ছা বুঝছি আমি তাহলে ঠিক আছে ব্যারিস্টার সাহেব ইয়ে করবেন আর আপনার এটা সিভিল না ক্রিমিনাল না কি ধরনের কেস আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি শুনতে থাকেন রহিমুল্লাহ সাহেব আপনি শুনতে থাকেন আমরা যাব পরবর্তী কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার জি ভালো থাকেন আসসালামু আলাইকুম জি আমরা দেখি আলাইকুম সালাম জি আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন ভাই আমার নাম হলো মাহমুদ মিয়া আমি খতিব সাহেবের লাগে কথা বলছি আপনি কোন জায়গা থেকে ফোন করছেন আমি লন্ডন থেকে ফোন করছি জি বলেন আপনার প্রশ্ন কি আমি খতিব সাহেবের তোমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো কি আমি 10 ইয়ার্স খতিব সাহেব ওখান লাগে কইলাম যেহেতু খালি শিক্ষিত নয় সুশিক্ষা শিক্ষিত সুতরাং এই জন্য আমি খতিব সাহেব কইছি হয়তো কেউ বুঝবা কেউ বুঝতে নাই যে আমি তাকে সিনিয়র আমি তাকে শ্রদ্ধা করি আর দোয়া করি আল্লাহ হায়াতে তৈবা দেব জি বলেন আপনার প্রশ্ন আমার প্রশ্ন হলো কি আমি 10 ইয়ার্স ল করছি এখন আমার আর 1 বছর বাকি আছে জি 10 ইয়ার্স এখন আমি তো 10 ইয়ার রুল 10 ইয়ার রুল এখন আমি গত মাসের 5 তারিখে আমার একটা অপারেশন হইছে ব্যাক পেইন্টার প্রায় 6 ঘন্টা ধরে অপারেশন করছি এখন তো আমি খাম করতে পারতাম না এখন আমি বেনিফিটর জয় দিতে পারিনি আচ্ছা আপনার 9 বছর হয়ে গেছে কমপ্লিট না নি 9 বছর হয়ে গেছে আমার আমি পন্ডা পাইতে ভাই আমি হয়ে গেছি আর ওতে হিসাব কি হবে 26 এর জয় কি আমার শেষ হইব 10 ইয়ার আপনি 10 বছর 10 এর অন্য সলিসিটারের কারণে আমার লস হয়ে যেতে পারে করে দিতে আমি আমার কর্ম পেয়েছি আপনি মাহমুদ মিয়া সাহেব সেকেন্ড প্রশ্ন হলো কি আমার খোকা লাইন চলে গেছে বোধহয় ড্রপ হয়ে গেল নাকি জি মাহমুদ মিয়া সাহেব আপনার বোধহয় লাইনটা ড্রপ হয়ে গেল নাকি জি না আছে আপনি না আচ্ছা সেকেন্ড প্রশ্ন হলো যে আমি 19 আমার করোনা হয়েছিল রয়্যাল হসপিটাল আমি 8 দিন আসলাম এর বাদে এখন আমি বেশি লস হয়ে গেছে আমি তো রেস্টুরেন্টে কাম করি ও রাই ফ্রিজের সামনে মালামটা মনে করে বলি নাই নাম হারাই কাম করি তো একবার দিল পুলিয়ে যায় কি নাম চলে যায় এটালে আমার উপরে বহুত হয়ে যায় আমি বেশি বলি নাই এখন আমি যে ইংলিশ যে শিক্ষাটাও আমার বড় টাফ হয়ে গেছে এর লাগে কোনো সুরাহা আসেনি দয়া করে আমার জানাইবা আচ্ছা ব্যারিস্টার সাহেব কি জিজ্ঞাসা করছিলেন আপনি 10 ইয়ার রুটে কিলা পাইছেন বিয়ার সাথে করছেন নি জি ওদের বিয়া করছিলাম বিয়া করি আমি বিয়ার বিয়ে হয়েছে বিয়ার আপনার বাচ্চা না আছেন আমার ওয়াইফের এক বাচ্চা আছেন আপনার ওয়াইফের এক বাচ্চা আপনার বাচ্চা নাই নি যে আমার বাচ্চা তো এখন তো এখন আমারই বাচ্চা আর আমার কোনো বাচ্চা হয়েছে না কান্দু আলহামদুলিল্লাহ আমি বাচ্চা এটা মানে নিলাম তাই আমার বাচ্চা মানে নিলাম আচ্ছা ওয়াইফের লোকে লাভ আইছে আর কি ও আচ্ছা 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 ঠিক আছে আপনি শুনতে থাকেন মাহমুদ মিয়া ভাই আপনি ব্যারিস্টার সাহেব
আমরা কি আরেকটা প্রশ্ন নিব না? না, তিনটা তো হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আমরা চলে যাই প্রথম কলার হালিমা ম্যানচেস্টার থেকে। জি, হালিমা বই নিয়ে ম্যানচেস্টার থেকে ফোন করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুশির খবর আপনার বাইয়ে ব্যবসা কর্তা বাইর বউ সহ আর বাচ্চা একটা দিয়া বিজনেস দেখাইয়া ভিজিট ভিসা পাইছেন। এখন ভিতরে ভিতরে বলে বাইটা দিন থাকি যায় বা বাইও কইরা বলে লন্ডন যাইতে পারলে কি আর কেউ বাইরে হয়। আগ থেকে চিন্তা করা আইয়া অ্যাসাইলাম কর্তা সোনারকা হালিমা আগর অ্যাসাইলাম আর বর্তমানকুর অ্যাসাইলাম বহুত বেশ কম আছে, বুঝছেন? কারণ আপনি কইছেন, আপনার বাইয়ে কইছেন যে আমার ব্যবসা আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার 50-60 টাকা আমার মাসও আমার আয় হয়। আর আপনি ওখানে আইও কইবা বলে না না আমি তো এক দল করতাম আর ও দলে আমার গেছে কেস আছে। এরা যারা ইমিগ্রেশন অফিসার এরাও তো মানুষ, এর কারণে আপনার বাইরে আইতে দেখা আওয়ার বাদে আপনি কইছেন আপনার বাইর বউ প্রেগনেন্ট হইলে 1981 আগে যদি কোনো মানুষ এখানে বাচ্চা হইতো তাইলে ব্রিটিশ সিটিজেনশিপ পাইতো, কিন্তু এই বাচ্চা এখানে ওয়ায় কোনো ইমিগ্রেশন আইনের কোনো লাভ হইতো না। আবার আর ওখানে জানো যদি বিমানে দেখতে পারে আপনার বাইর বউ প্রেগনেন্ট বলিয়া তারা বুঝে অ্যাডভান্স স্টেজও, তাইলে তাই টিকিটও পাইতা না। তাই আইতে হইলে তাই লুকাইয়া প্রেগনেন্সিরে লুকাইয়া তাই এখানে আইতে হইব। এনিওয়ে আমার মতে এই দেন ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আমরা একটা স্লোগান আছে 3, 2, 1। আপনার বাইর লাগি অ্যাসাইলাম করা মানি তান যে ভিসা আছে মাল্টিপুল ভিসা হইলে বারবার আইতে পারলাওনে যাইতে পারলাওনে, যেমনে অ্যাসাইলাম করবা এমনি তাই 10-15 বছরের লাগি লোক হয়ে যাবে, বারবার হইতে পারতা না, বহুত বছরের লাগে। এখন অ্যাসাইলামর পক্ষে কিতা বিপক্ষে কিতা 1, 2, 3 জন লয়ারের গেছে জানো, কারণ অ্যাসাইলাম করি হারলে বাদে ফস্তাইয়া কোনো লাভ নাই। আগে কোনো লয়ার লগে ফেস টু ফেস সামনে বুঝি শুনিয়া, কোনো আসেন আপনার এজেন্ট বা দালালের মতো কোনো কেউ বই রয়েছে হোয়াইট চ্যাপেল গেলেও হইল আরে কোনো চিন্তার কোনো কারণ নাই, 1000 পাউন্ড দেন আমি একটা অ্যাসাইলাম করে দেব। কিন্তু এটা দিয়া বাদে যে কত বিপদও পড়বা এটা চিন্তা ভাবনা করিয়া করেন জানো। এর কারণে 3, 2, 1 ফর্মুলায় 1 জন 2 জন 3 জন লয়ারের লগে গিয়া বুঝুকা, কিন্তু পয়লা আপনার বাই আয়ুকা, বুঝছেন? থ্যাংক ইউ ভেরি মাচ হালিমা ফর বিং কলার নাম্বার 1। ধন্যবাদ। রহিমুল্লাহ সাহেব লন্ডন থেকে। মিস্টার রহিমুল্লাহ লন্ডন থেকে ফোন করা কইরা মৌলভীবাজার বাড়ি, মৌলভীবাজার জজ সাহেবের গেছে আরি গেছেন, এখন হাইকোর্টও যাইতা সিভিল ডিভিশন করা লাগি। বারিশা সাহেব একজন হাইকোর্টর লয়ার দেখা, আপনি ঢাকা হাইকোর্টর যদি কোনো গুগল করেন মেলা লয়ার হল আছেন, একেবারে উফরে থাকি খুব এক্সপেন্সিভ লয়ার থাকি আস্তে 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 আস্তে, এমনকি আমরা সিলেটেও বহুত লয়ার আছেন রহিমুল্লাহ সাহেব। এটার চাইতে সবচাইতে ভালো অ্যাডভাইস হইল আপনি ঢাকার যদি এই লিগেল ফিল্ডও কেউ থাকেন তারা রেজিকেন জানো। আমি অন দ্য এয়ার আপনারে খোয়া যেন একজন লয়ার দেওয়া এটা ঠিক না। আমরা রে এই যে ওদেশের যে অথরিটি আছে টেলিভিশনে দেখাশোনা করে অফকম হয় তারাও ধরব। আপনি ওদেশেরও লয়ার যারা বাংলাদেশও আমরা লেখানো আছেন, আমি মনে করি বাংলাদেশও হাইকোর্টর নিজে আমি লয়ার, তারপরে আমি বাংলাদেশের জাজও আসলাম, এটা 1-to-1 বেসিসে নিবা অন দ্য এয়ারও দেওয়া। আই এম ভেরি সরি রহিমুল্লাহ সাহেব, ঠিক হইতো না। ঠিক আছে, জি জি ধন্যবাদ। এটা দরকার হয় আপনার সাথে ফোন করে যদি ইয়ে করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। কলা নাম্বার 3 মাহমুদ মিয়া লন্ডন থেকে ফোন করা কইরা বিয়া করিয়া 10 ইয়ার রুটে ভিসা পাইছেন। এখন ওয়াইফর আগে এক বাচ্চা আছিল, এনিহাও দ্যাট ইজ নট দি ম্যাটার। এখন কইরা মাহমুদ মিয়ায় কইরা তাই অসুস্থ, করোনার সময় থাকি জিনিস তান ভুল পড়ে যায়। এখন 10 বছর পুরা হয়ে যাব বারিশা সাহেব, আমি তো ইন্ডিপেন্ডেন্ট লিভ লাগে অ্যাপ্লাই করতাম, ইংলিশ পাস করা এটা সম্ভব না। আপনি
যদি না আমার অন্য কোনো প্রোগ্রাম দেখি তখন আগর গত প্রোগ্রামও অথবা এর আগর প্রোগ্রামও আমি কইছি যদি আপনার কোনো ডিপ্রেশন থাকে অথবা আপনার ভুল পড়ে যায় গিয়া তাইলে KOLL কই একটা ফর্ম আছে হোম অফিসর 2 পাতার ওটা লইয়া যদি জিপির গেছে যাইন আর জিপিএ সার্টিফাই করে দেন বলে হ্যাঁ মাহমুদ মিয়ার কোনটা মনও থাকে না আমরা ডিপ্রেশনের ঔষধ দিয়ার অতদিন থাকি তে একটা এবার খামায় তবে আমার মনে হয় আমি এই ব্রাইটনের এক কেস ডিল করছি বেটায় বিচারায় ফর্ম ফিল আপ করিলি আইসে বাইশা সাহেব সৈয়াদ হকা আমার তো একটা রিফিউজ করে দিল রিফিউজ করতে না গিয়া কইসইন ওয়াইফে কোনো দিন কোনটা ডিপ্রেশনের ঔষধ খাইছেন না ডাক্তারে লিখি দিছে হাজবেন্ডে আমারে কইছেন তাই মাত কথা হলতা ঠিক নাই ওখান লেগেছে আমি বললাম একটা ইমিগ্রেশন অফিসারে দিত কিতা বুথেও দিত নাই কারণ নিজে ডাক্তারে কইতো আমি ঔষধ দিছি ডাক্তারে কইতো আমি পরীক্ষা করে দেখছি তার মনে থাকে না তাই ডিপ্রেশনের রোগী তার ঘুম হয় না আর যদি বললেন না হাজবেন্ডে কইছে নলা ইয়া আর আমি ওখানে লিখে দিয়েছি ইট উইল নট ওয়ার্ক মাহমুদ মিয়া বুঝছেন নি এর কারণে মেহরবানি করিয়া আপনি ডাক্তারের কাছ থেকে তা না আরো একটা প্রশ্ন আসছিল প্রথম যেটা যে 9 বছর তার তো 10 বছর 9 ইয়ার্স হয়েছে তার অপারেশন হয়েছে ব্যাগ এখন ওই যদি কাজ কাম করতে পারতেছেন না না এটা 10 বছরের উপরে একটা আমি ইচ্ছা করি কইয়ান না আপনি যদি 10 ইয়ার রুট দেওয়ার বাদে আপনি কাম না করতে পারলেও এই 10 ইয়ার রুট অ্যাকশনও থাকে আপনার ওয়াইফে আপনার তো বেনিফিট দেন না মনে হয় আপনার ওয়াইফে ফাইন টান রাইটে আপনি অ্যাপ্লাই করিয়া চেঞ্জ অফ কন্ডিশন করিয়া আপনি নিজেও বেনিফিট পাইতে পারবা আর অন দ্যাট বেসিস বেনিফিটের উপরে আপনি অ্যাপ্লাই করেন যদি কোনো অসুবিধা ইনশাআল্লাহ মাহমুদ মিয়া হইতো না ধন্যবাদ আমরা বিরতি থেকে এসে আবারও ফোনের দিকে উত্তরের দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আমরা বিরতি হতে চলে আসলাম আপনারা যারা ফোন করবেন আমাদের স্টুডিও নম্বরে দেওয়া আছে এটা ডায়াল করলে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার ওয়ালাইকুম সালাম বোন আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন আমি হন্সিতা কি করছি উদ্দিনর জি না আমার নাম মিসেস শাইলা বেগম জি বলেন আপনার প্রশ্ন কি আমার একটা প্রশ্ন আমি জানতে চাইলাম আচ্ছা ফের যদি আপনার অ্যাপ্লাই করেন ডিজিটাল লাগি তো একটা দায়িত্ব কোনো বিষয় করতে করেনি অর্থাৎ আমি জানতে চাইলাম অর্থাৎ কত খান হাতা অর্থাৎ আর এগুলো কিটা চেক করার আইছি আচ্ছা ইলা কোনখানে আপনি কইন না কেন বলে আমার মুখ আইতে আসিল আর কইছি আমার ঘর থাকবা এখন একটা এরা ইয়া তুকাইবনি ওলা নাই কথা জি জি হ্যালো ওলা কইতা আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন জি জি এইগুলো কিটা ঠিক আছে চেক করা আপনি শুনতে থাকেন উত্তর আপনি শুনতে থাকেন উনি আপনার প্রশ্নের উত্তর যখন আমরা তিনটার প্রশ্ন নিয়ে আপনার উত্তরে যাব তখন আপনার এই উত্তর আসবে আপনি উত্তরে শুনতে থাকেন আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন আমি একটা প্রশ্ন দিতাম আপনার জি আপনি প্রথমে শুনেন যারা প্রশ্ন করবেন আমরা বারবার বলি প্রথমেই আপনাদের পরিচয় দিবেন এবং কোন জায়গা থেকে করছেন কারণ এটা আমাদের পরিচয় না দিলে হবে না আপনি বলতে হবে মানে আমাদের এটা যেটা সপ্তাহের একটা সিস্টেম আছে আর কি এই জন্য আপনি যদি সিস্টেম তো ঠিক আছে অন্য চ্যানেল তো তারা নাম তারা জিজ্ঞাসা করে না এড্রেস মানতে পারি আপনারা আচ্ছা না নাম সবাই আপনার কি প্রশ্ন আপনি তো যেসা একটা তো বলতে পারেন মিস্টার মিয়া অথবা উদ্দিন আপনার সুবিধা হয় কারণ আমরা আপনাকে আমি জিজ্ঞাসা করতেছি জি আচ্ছা আমার একটা বাইক আপনার আইছিল 2005 এ জি বুঝছেন নি আবার পরে কেস মারতে রিপোর্ট হয়ে গেছে তার এখন তার 20 বছর হয়ে গেছে আপনার ওয়ার পরে আমি সব ক্যালেন্ডার করিয়া কি আমরা এখন নয়া জব করছি আপনার অ্যাপ্লাই করছি একটা রেজাল্ট কিটা আইব আপনার বাইর কোন লয়ার আছেন নি লয়ার আছে যে আগে কেস মারতে এখনো লয়ার আছে বর্তমানে যেন 20 বছর লাগে খরচ হয়
যে ওখানে স্যালেন্ডার হয়ে যায় এখনো 20 বছর লাগে করতে হয় তার আগে 20 বছর রাখি না করার পরে আপনি আপনার বাইর লাগি ফোন করছেন খুব ভালো কথা আপনি একজন বালা ভাই আপনার এখানে ক্ষতিটা কিতা একটা নাম হইলে আমার ওখানটা বোঝা কথা রাগ কররা আপনি আপনার ক্ষতি কিতা আপনার নাম বললে অন্য শুনকা আমরা ক্ষতি কিতা কই আপনি ওই যে কল কররা আমরার এই প্রোগ্রামর হাজার 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 মানুষের দেখরা তো যদিন অন্যান্য মানুষের যারা দেখরা এরাও বুঝতা যেন ও জায়গা থেকে একজন মানুষে ফোন করছেন আমার প্রেজেন্টার ভাইয়ে কইছেন আপনি মিয়া কইতে পারেন উদ্দিন কইতে পারেন আলী কইতে পারেন আপনি কত বড় প্রশ্ন একটা করছেন আপনার 20 বছরের রুগী একজনের ঔষধটা আমরা দিয়া দিতাম আপনি আমরা এক কথা রাখরা না আর আপনার বাইর সকলতা কই দিতাম 20 বছরের এন লিগে লইব না হইতো না একটা আপনি ইনসাফ করক হুজুর থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা যাই হোক তারপরে ঠিক আছে আমরা যাচ্ছি পরবর্তী কলে জি পরবর্তী কলে আপনারা নাম জিজ্ঞাসা করা হইল অন্যান্য হয়তো চ্যানেলে কোনো খুব একটা কলার থাকে না আমাদের এমন হয় আমরা অনেক কলার আসে যার কারণে যদি আমরা এই নামটা না হয় তাহলে আমরা আপনাদের উত্তর দিতে সুবিধা হয় নামটা হলে যেমন পরবর্তী কলে উনি করছেন এইটার জন্য আমাদের নামটা লিপিবদ্ধ রাখতে হয় বুঝছেন কারণ আমাদের প্রচুর কলার তো চলে আসে যার দরুন আচ্ছা আমরা পরবর্তী কলে রয়েছেন কে হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার নাম এবং কোথা থেকে বলছেন জি আমার নাম আমির আলী ভাই আমি চিকেন নাম ধরে ফোন করছি আমির আলী চিকেন নাম কি বললেন চিকেন হাম আচ্ছা এটা চিকেন হাম হলো চুইনরা সন্ধ্যা থেকে চিকেন হাম আচ্ছা বলেন আমির আলী ভাই আপনার প্রশ্ন আজ ভাই আমার একটা যেটা জিনিস জানতাম তাই আমার বাগনা থাকেন এই পর্তুগাল আমার বোনের পাশে বাগনা তার বয়স 18-19 হয়ে যায় তো টাইম তো পর্তুগালের লিগেল আছে আমি প্রধানমন্ত্রী যেটা ইংল্যান্ড আইয়া খাম করতে পারবা না থাকিয়া আমাকে থাকিয়া বাগনার পাসপোর্ট কি জাত পাসপোর্ট তো এখন পর্তুগালের পাসপোর্ট পর্তুগাল ভিসা লইয়া এখানে এখন পর্তুগালের যে দেশে পাসপোর্ট পাইতেন না বাংলা ভিসা রয়েছে আগে তে এখন টাইম কইছেন নি টাইম অবশ্য আইতে পারবা বাংলা পাসপোর্ট লইয়া জি পারবা আইতা হইছে আইতা পারবা হইছে যখন তো ওই যে কিছু বুঝতে পারি যে আমি ওই দিকে যাইয়া যে খাম করতে পারবা এটা নেই আইবা আইতা কাজে তো করতে পারবা খাম করতে পারবা খাম লাগে আইতা তার লাগে না আমার খাওয়া লাগে আচ্ছা শুনতে তো ঠিক আছে আচ্ছা শুনতে থাকেন আমির আলী ভাই বাইশার সাহেব আমরা চলে যাই উত্তর দিকে শায়লা বেগম ছিলেন হনসি থেকে হ্যাঁ হনসি থেকে আমরা বোন শায়লা বেগমে ফোন করছেন মাশাআল্লাহ মিসেস শায়লা বেগম হইরা যেন এদিন একজন আত্মীয়রে বায়ুক বইনক স্পন্সর করা হয় বাংলাদেশ থেকে আনার লাগি স্পন্সরশিপ লেখা থাকে আইলে আমার ওখানো থাকবা দিন থাকবা 1 মাস থাকবা বা 1.5 মাস থাকবা খুব ভ্যালিড একটা খুব মূল্যবান একটা প্রশ্ন শায়লা বেগমে করছেন কারণ প্রায় মানুষে দেখো কা শায়লা বেগম গজার মাছ আর শৌল মাছ দেওটা দেখতে এক লাগান কিন্তু গজার মাছ একটা গজার মাছও আর শৌল মাছ একটা শৌল মাছও এইভাবে ভিজিট ভিসা আর স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন দেখতে এক লাগান লাগে সাইজও এক লাগান লাগে কিন্তু গড় দেখানির ক্ষেত্রে আইন দুইটা আপনি যদি খেয়ে জামাইরে আনতে হয় ফ্যামিলি আনতে হয় বা বউরে আনতে হয় তাইলে যে অ্যাকোমোডেশন অ্যাপেন্ডিক্স FM-এর অধীনে আইন হইল যে আপনি শুধু গড় দেখাইলে হইতো না গড়ের লগে এনভায়রনমেন্টাল হেলথ অফিসারের রিপোর্ট দিতে হইব দেন ই গড়ের মাঝে থাকার জায়গা আছে যে নাইতা টান লাগি আর এই গড়ের কন্ডিশনও ভালো আছে কথাটা বুঝলেন কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে এই অ্যাকোমোডেশনও হেলথ ভিজিটারের কোনো রিপোর্ট লাগে না আপনার প্রশ্নটা হইল যে বারিশাহ সাহেব হোম অফিসর আমি যদি কই আমার গড় আইয়া থাকবা তো হোম অফিসর কেউ ভিজিট করবো না না ভিজিটর ক্ষেত্রে কুটুমবাড়ি আইলে আমরা দেশ আমরা বনিন বিয়া শাদি আইতা দায়রে সইছে ঘুমাইয়া কইতা দায় গি মাটিত উঠি রই এইরকম আইনে কয় দুদিন সেও বাংলাদেশ থেকে ভিজিটে আনতে সিটিং রুমও উঠি রইবা সোফার মাঝে উঠি রইবা ইকানো
কোনো এনভায়রনমেন্টাল হেলথ অফিসারও রিপোর্টও লাগে না, আবার হোম অফিসে আইয়া ভিজিটও করতো না, একটা লাগে না। আশা করি আপনি খুশি হয়েছেন। ঠিক আছে শায়লা বেগম, ধন্যবাদ। আর পরিষ্কার হয়েছে? জি জি, খুব সুন্দর হয়েছে। উনি নেক্সট কলার তো উনি একটু রাগান্বিত হয়ে গেছেন ভাই, জানি না। না, এই যে মিস্টার আচ্ছা কইতেই কইরা ফার্স্ট নম্বর কলারে উনি বোধহয় লন্ডন বলছেন, বাট কোনো নাম বলেন না। তাই নাম কইটা না, নাম কইতে তা না আপত্তি, কোনো অসুবিধা নাই। তবে প্রশ্নটা করছেন একটা ভ্যালিড প্রশ্ন, তার কারণে আমি তার বাইর ক্ষতি করতে চাইয়ান না। আমি যে সময় ঢাকা কোর্টও আসলাম, 10 বছর জজগিরি চাকরি করছি, উকিল সাহেবে যখন কোনো ভুল করেন আমি প্রায় কইতাম যে মক্কিলের উপরে ফাইনটা পড়ে না। আরে অ্যাডভোকেট সাহেব এই কাজটা আপনি করলেন, এটা তো ঠিক হয় না, আইনের উল্টো হয়ে গেছে। এর কারণে জান পক্ষ থেকে উকিল খাড়া হয়েছেন, এই উকিলের ভুলের কারণে মক্কেলদের শাস্তি দেওয়া বালা জজের শাস্তি দেয় না। তো এই হিসাবে ফোন করছেন, ফোন করি কইরা তান বাইয়ে আইসেন 2004 আইয়া বিভিন্ন কেস টেস করছেন, খামাইছে না। 2004 আইলে তো আজকে 2025, 20 বছর হয়ে গেছে। এখন 20 বছরের ভিত্তিতে অ্যাপ্লাই করছেন হোম অফিসও। ল অ্যান্ড জাস্টিস ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেব, আমার বাইর কোনো প্রসপেক্ট আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। 20 বছর যদি আপনি কন্টিনিউয়াস রেসিডেন্স দেখাইতে পারেন, তো ইট ইজ ইন দ্য রুল। ম্যাকডোনাল্ডস আইনর বইয়ের ভিতরে লেখা আছে যেন আপনার বাই এখানেও তাহার রাইট ফাইতে পারেন। তবে এই যে বিগত 20 বছর প্রত্যেক বছরের কিছু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হইব যে আপনার বাই ওখানে আসলা। নাম না জানা বাইরে কইয়ার এই যে আপনার বাই সম্বন্ধে যে প্রশ্নটা করলা, এইরকম মেলা মানুষ আছেন এই দেশের মাঝে যে 20 বছরের রুলে অ্যাপ্লাই করছেন। এর কারণে কইয়ার আপনার বাইর ফায়দা হইব তো, কিন্তু আমরা এক হাজার 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 মানুষে ফেসবুকও দেখেন, ইউটিউবও দেখেন, তারপরে রিপিটও দেখেন। এই যে যারা 20 বছরের রুলে কররা, তারা সবল লাগি আপনার বাইর কারণে তারার ফায়দা হইব যে 20 বছর খালি হইলে হইতো নাই, প্রমাণ করতে হইব যে এই 20 বছর প্রত্যেক বছরের কোনো একটা কাগজ দিয়া, কোনো একটা এফিডেভিট দিয়া তাই নদেশ আসতে করি। আশা করি খুশি হইব আপনার উত্তর দেওয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমির আলী চিকেনাম। আমির আলী ভাইয়ে কলা নম্বর 6 চিকেনাম থেকে ফোন করছেন। ওইরা তান বাতিজা তাকে পর্তুগাল এখনো ইউরোপিয়ান ইউনিয়নের এক দেশ, 28 দেশের মাঝে একটা দেশ। এখন যদি এই বাগিনায় ভিজিট ভিসা লইয়া ও দেশ আয়, বাংলাদেশি পাসপোর্ট যেটার মাঝে পর্তুগাল তাহার পারমিশন আছে, তে বাইশে সাহেব এখানে আইয়া কাম করার পারমিশন পাইবনি। একটা কমন সেন্সর ব্যাপার। এমনকি আপনার বাগনায় বাংলাদেশি পাসপোর্ট লইয়া আইলে তো খামর রাইট পাইতেও নাই। এমনকি পর্তুগালের যদি পাসপোর্ট বাগনার ওই যায় আর ওটা লইয়া বাগনা আইন বিনা এন্ট্রি ক্লিয়ারেন্সে বা ভিজিটে তাই বিনা পারমিশনে এয়ারপোর্টে ইয়া হামাই দিতে পারবা ইউরোপিয়ান হিসাবে। কিন্তু খামর রাইট যদি ওয়ার্ক পারমিট না থাকে তাইলে কোনো খামর রাইট পাইতা নাই। 31 ডিসেম্বর 2020 সাল থেকে এই আইন বদলে গেছে। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। যে এটা আপনারা যারা প্রশ্ন করবেন আবারও স্টুডিও নম্বরে কল করবেন। আমরা যাচ্ছি বিরতির দিকে। বিরতি থেকে এসে আবারও আপনাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্টে। আশা করি ভালো আছে সবাই। আপনারা স্টুডিও নম্বরে কল দিবেন এবং আমরা চলে যাব সরাসরি কলের দিকে। প্রচুর করার এর মধ্যে লাইনে চলে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন ভাই, কোথা থেকে ফোন করছেন? জি, আপনি একটু জুড়ে বলেন, আপনার কথাটা খুবই অল্প শোনা যাচ্ছে। জি জি, আমরা কিছুই বুঝতে পারতেছি না। আপনি আপনার
কানের মুখের কাছে ফোন নিয়ে কথা বলেন, আপনার লাউড থেকে সরিয়ে এবং টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলেন। মনিরুদ্দিন আহমেদ, কোথা থেকে ফোন করছেন? জি বলেন, আপনার প্রশ্ন কি? প্রশ্ন হলো কেয়ারো বিষয় আইসেন বা যে আরো কিছু বিষয় আইসেন না, এই জন্য অবস্থা হয়েছে পরে আপনার অ্যাসাইলাম আছে, এরা কাছে কোনো মেয়া বিয়া দেওয়া লাগবে বা কতটুকু রইব হান্তাঘান্তাম আছে। আচ্ছা, ওইটা তো আর ওই গতানুগতিক গিয়ে নানি, তাহলে শুনতে থাকেন নানি বাইশা সাহেব। জি জি মনিরুদ্দিন সাহেব, আপনি শুনতে থাকেন। অ্যাসাইলাম তান কিতে হইছে, রিফিউজ হয়ে গেছেন না কিতে হইছে মনিরুদ্দিন সাহেব? অ্যাসাইলাম আছে, রিফিউজ হইছে না বহুত আছে অক্টোবরে মনে কত তারিখে কোড আছে বাকি তা আছে। মেয়ে আপনার নেই? জি। মেয়ে কিতা করে? মেয়ে কাম করে, কাম নাই। আর তাই না আবার করে তাই আবার কোনো টাকা করছে না, যে হাবিনও টাকাই থাকছে না, আল্লাহ চিন্তা নেই। আল্লাহ সাল্লাইতা না? জি। ওটা কতটুকু রইব কান্তা? ওকে ওকে, শুনতে থাকো, আপনি শুনতে থাকেন। আমরা যাব পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি সুমি বলতেছি, লন্ডন থেকে। সুমি ফ্রম লন্ডন, বলেন প্রশ্ন কি? যে আমার একটা কাছে আমার একটা প্রশ্ন। আমার বোন একটা ভিজিটে, আর আমার বোনের জামাই, আর একটা আমার বোনজি, আর আমার বোনটা প্রেগনেন্ট। তো তারা ভিজিটে ভিসা পাইছেন, তো তারা তো আইন এখানে তারা প্ল্যানটা তারা অ্যাসাইলাম মারতা। তো আমারও তো প্রশ্ন কাজে চেষ্টা হয়ে গেছে, তারা যে অ্যাসাইলাম মারে তারা এখানে কি তারা অ্যাসাইলাম মারলে আপনার জন্য যাদের একটু বেশিরভাগ আছে, তো অ্যাসাইলাম মারলে কি তারা হোটেলে নেয়নি, এটা জানতাম চাইছিলাম। আপনার বোনই জামাই আর বোন আইছেন নি দেশ সুমি? জি জি। এখন আবার প্রেগনেন্ট? জি। কতদিন হয়েছে আইসেন? তাহলে 2 সপ্তাহ হয়েছে আইসেন। তো এসাইলাম কিতা কই আমার তা কিতা কিতা করে তারা কইতে চাইরা তাইনের হাজবেন্ড দেশো সেফটি নাই, তারা দেশে কেউ নাই, তারা দেশও কেউ নাই, আইতে কইয়া আইসেন বড় ব্যাংক যত টেকা দেখাই আইসেন, ব্যবসা দেখাই আইসেন। এখন ইটা কিতা কইবা? ইটার ব্যাংকর টেকা এগুন গেল হয়, ব্যবসা কিতা হইল, আর আইলা কইয়া বেড়াইয়া যাইবা গিয়া আরো 3-4 দেশও দেখাইছেন, দেন ও দেশও গেছেন, ও দেশও গেছেন, অতটা কইয়া কইলাম যে আমি ফিরত যাইম গিয়া, আর 2 সপ্তাহের মাঝে হলতা চেঞ্জ হয়ে গেল নি? তারা প্ল্যান করে আইছেন, তারা অনেক অ্যাসাইলাম মারতা। অ্যাসাইলাম মারতা যেদিন কইয়া আইনতে তো হনো ভিসা নেওয়ার সময় কইতে আছিল আমি গিয়া অ্যাসাইলাম মারতাম, এর লাগি দেও ভিসা, এখান তো কইছেন না? জি না, ওটা বাকিটা স্যার আপনাকে জানতাম সেটা না, আপনি বেজারই না জানো। আমি যে কথা কইয়া আমরা ওলা ক্লায়েন্টের লইয়া যাই, জাজর সামনে যাই, ইমিগ্রেশন অফিসারের সামনে যাই, তারা তো আমরা একেবারে দুলাই দিলায় হয়, তুমি ও দেখাইলায় ব্যবসায়ী, ও দেখাইলায় তুমি দুবাইতো গেলায়, সিঙ্গাপুরও গেলায়, ইন্ডিয়াতো গেলায়, তোমার বউরে লইয়া ফাঁকাইলায়, কইলে আমার অত টাকা আছে, 30 লাখ টাকা দেখাইলে ব্যাংকও আছে, আর 2 সপ্তাহের ভিতরে আইয়া খাওয়া বলে দেশও গেলে তোমারে মারি লইব, খাটি লইব। একটার জবাব সুমি কিতা দিবা আপনি? আওয়ামী লীগ দেখাইলে হইব না। আওয়ামী লীগ দেখাইলে মানে আওয়ামী লীগ দেখাই, এটা তো রেকর্ড থাকতে হতো। আচ্ছা, তার অ্যাক্টিভিটি থাকতে হইব। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি চেষ্টা করব। আপনি শুনতে থাকেন। আচ্ছা, আমরা জি আপনি শুনতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন ভাই? আমি ইসলাম বার্মিয়াম থেকে কইলাম। জি ইসলাম ভাই, বলেন আপনার প্রশ্ন কি? আমার দেশে একটা স্টুডেন্ট ওদের সময় ইসলাম আমার বাদে টাইম ডিগ্রি কমপ্লিট করছেন না। জি 2 বছর থাকার বাদে তাই আওয়ামী লীগ কইয়া ফাইলে মারছেন, মারা বাদে তাদের ইন্টারভিউ ডাকতে রাখি।
ইন্টারভিউ হয়ে গেছে, লইলিছে, লওয়ার বাদে ঠান্ডা আবু কোনটা জানাইছে না 2 মাস 3 মাস হয়ে আসছে, হঠাৎ তারা উত্তর জানতাম যে রেজিস্ট্রার সাহেবের কাছে। এটা ওই দিন গত 5 তারিখ আগস্টর আওয়ামী লীগ পাওয়ার থেকে যাওয়ার বাদে তাই না সালেম করছেন না আগে করছেন? না, আওয়ামী লীগ যাওয়ার ওদার গিয়ে ওই সময় তাই কইছেন নি তাই না আওয়ামী লীগ করতা গিয়ে তো কাগজ কিতা দিছে প্রুফ করতে কথা যা। তো এখন তাই আওয়ামী লীগের কিতা কইছেন তাই আওয়ামী লীগের থানা লেভেলের সেক্রেটারি আছে আইসলা ফলাত নাই নি পরে শেষ করলে যে দেখেন একটু কমপ্লিট ওই গেছিল, ফেল করে লিখতে নাকি কমপ্লিট হয়ে গেছিল, তারপরে কিতা হইছে? তাই কমপ্লিট করতে পারছেন না, 2টা সাবজেক্টে ফেল হয়ে গেছে, তাই না রিটেক করতে পারছেন না, পয়সা নাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন। জি, আপনি শুনতে থাকেন আর আমরা ব্যারিস্টার সাহেব চলেন উত্তরের দিকে যাই। ধন্যবাদ ইসলাম ভাই, আপনি শুনতে থাকেন। মনিরুদ্দিন বার্মিংহাম থেকে ছিলেন আমাদের। হ্যাঁ, মনিরুদ্দিন সাহেব, আহমেদ সাহেব বার্মিংহাম থেকে ফোন করছেন, কইরা আল্লাহ একটা মেয়ে দিছে বুঝছেন নি, এখন তো দেশ নিয়া বিয়া দেওয়া বাক্কা খড় কঠিন, এখন খেয়ারার আইসেন, খেয়ারার বিজয় এখন আইসেন, বর্তমানে এসাইলাম আসেন, ই এসাইলাম দিয়া খেয়ারার বিজায় কোনো খামু মাইতো নাই। ও চিন্তা কররা যেন মনিরুদ্দিন সাহেবর ফুরি লাগি বিয়ার মাত আইছে, মনে কররা যেন ও বিয়া দিলেইতা বিয়া দেওয়া যাইব নি ব্যারিস্টার সাহেব? সুন্দর প্রশ্ন। আমার মনে হয় মনিরুদ্দিন সাহেব, এই যে আপনার ফুড়ির পুরা ভবিষ্যৎ, ফুড়ি একটা আমানত আল্লাহ দিছে আপনার হাত। আল্লাহ নবী ফরমাইন, এক ফুড়ি ফালিলে বেহেশতর 8 দরজার মাঝে এক দরজা খুলে। 1 door is open for you in Jannah. এখন এই ফুড়িটারে আপনি বিয়া দিতা, এমন একটা জায়গাত বিয়া দিতা যেটা সকল মন্তে বালা থাকে। ইউজাউবিজুল মারউ লিমালিহা ও জামালিহা ও কামালিহা ও হাসাবিহা ফাফাউইজ বিজাতিদ দ্বীন। আপনি কইরা এমনি লিল্লাহি ফুয়াটাইন বিয়া দিলাইতাম। এখন লিল্লাহি ফুয়াটাইন বিয়া দিলাইতে হইলে এই ফুয়ারে লিগেল করতে পারবো নি ফুড়িয়ে, ইখান দেখার ব্যাপার আছে। কারণ এসাইলামও গিয়ালে 101টা মিশা মাথা লাগে। এই যে গত মাস গেল, এর 12 তারিখ আমি গেছিলাম আপনার কৌটো, এসাইলাম শিকার একজনের হেল্প করবা লাগি। কৌটো যাওয়ার বাদে জাজে দেখা গেল কইছে 2 সপ্তাহ পরে রায় দিব। এরে 12 দিন 12 তারিখ হিয়ারিং হয়েছে আর 13 তারিখ আমরা রায় ফাইলিছি। মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ হন না, বোঝা যায় যাতে তার মাইন্ড মেকআপ করে লিয়া বই রয়েছে, রিফিউজ করে লিত, বুঝলেন? এর লাগি আমি কইয়ার যে জাজে কইতে করছেন এ ওখানে মিশা মারছে, ওখানে মিশা মারছে, ওখানে মিশা মারছে। তো আপনার এই যে হবু দামান দেন, এই এসাইলামও গিয়া ইন্টারভিউত কিতা কইছেন ও রেকর্ড গুণ লইয়া কোনো একজন লয়ারের গেছে, আপনি মাত্রা বার্মিংহাম থাকি, বার্মিংহাম বালা বালা লয়ার সকল আছেন, গিয়া দেখো কা যেন এসাইলাম সকল এসাইলাম সমান নাই। এখন তাই যে কথা কইছেন ইতাত হোম অফিসে তারার মতে কিতা কইছে একেবারে নট ক্রেডিবল হয়েছে নি, বিশ্বাসযোগ্য হয়েছে নি, মিশা মাত্রা হয়েছে নি, ওগুলা দেখিয়েও কি একটা সিদ্ধান্ত নকা উড়াউড়ি করিয়া হুট করিয়া বলে ফুড়িরে শরীর খারাপ, এখন ফুড়িরে লিল্লা দিলেইতাম, এই কাজটা করেন না জানো। কোনো লয়ারের গেছে অ্যাডভাইস নিয়া বাদে দেখবা বাচ্চা একটা হয়ে গেছে আর বাদে দামান্ডে রাখতে পারা না। ইংলিশে একটা কথা কয়, লুক বিফোর ইউ লিপ। ফাল দিয়া দে ফোরটা কোন জায়গাত ফোরটা ওখান দেখিয়া বাদে ফালটা দিন জানো। এ লাগি একজন 2জন লয়ারের গেছে গিয়া মাতিয়া 3 to 1 ফর্মুলা জাযাকাল্লাহ খাইর। সুমি লন্ডন থেকে, হ্যাঁ সুমি বইনে লন্ডন থেকে ফোন কররা দেন, তান বইন হাজবেন্ড আর বাচ্চা একটা লইয়া 2 সপ্তাহ আগে আইসইন, এখন বইন আবার প্রেগনেন্ট, লন্ডন আইলে কি আবার ফিরত যায়?
কিতা করতে বাইশটা সাহেব ইজি হইল এসাইলাম মারি দেই। এখন এই এসাইলাম মারতে হইলে আমি যেদিন এইটার সমাধান এসাইলাম দিয়া দিতাম পারতাম, তো আমি কেনারি ওয়ার্ফ আমার অফিস থাকলো না। এসাইলাম দিয়া বাংলাদেশ থেকে আইয়া লিগে লওয়া ইটা অত সহজ ব্যাপার নাই। এবং বহুত আপনি কইছেন দেন আগে এক জমানা আছিল এসাইলাম করলে গড় দিলেইতো, পয়সা দিলেইতো, খামর পারমিশন দিলেইতো। দোজ ডেইজ আর ওভার ম্যাডাম। এখন একটা খুব টাফ হয়ে গেছে গিয়া বিনা লিগেল অ্যাডভাইসে আপনার বোন বনি জামাইরে হোম অফিসও ফাটাইন না জানো, যদি একটা ইলাইতে কিতা করবা এর লাগি লিগেল অ্যাডভাইস লইয়া যখন করেন করেন জানো। জি জি ধন্যবাদ। ইসলাম সাহেব ফ্রম বার্মিংহাম, প্রচুর কলার বার্মিংহাম থেকে আসছে। মাশাআল্লাহ, আজকের শোটা তো বার্মিংহামের দখলে। মাশাআল্লাহ, বার্মিংহাম থেকে ইসলাম সাহেব ফোন করছেন, কইরা স্টুডেন্ট হয়ে আত্মীয় একজন আইসেন, কিন্তু কোর্সটা কমপ্লিট করছেন না কিতা লাগি 2 বছর পড়িসলা বাদে কোর্সর আরো বাক্কা বহুত পয়সা লাগে, হাজার পাউন্ড লাগে। এর কারণে যে এজেন্ট হলে বর্তমানে স্টুডেন্ট হলে আনে এরারে ইউনিভার্সিটি আগে কিছু পয়সা দিত, পয়সা দেওয়া বন্ধ করেছে। কারণটা কিতা, এরা স্টুডেন্ট হইয়া আয় আর বাদে পড়ে না, ইউনিভার্সিটি কোনো ফিস পায় না। এখন এই এসাইলাম করছেন ও এক পথ বলে আর কোনটা নাই, মারি দেও এসাইলাম করছেন। এসাইলাম করলে এসাইলামও দুদিন আপনি বুঝিয়া শুনিয়া লিগেল অ্যাডভাইস নিয়ে করেন, তে অনেকটা কত সময় আর্গুমেন্ট করা যায় জাজের সামনে, কত সময় হোম অফিসার প্রেজেন্টিং অফিসারের লগে যে সময় কোর্টও যায়, বহুতটা মাথা যায়। এর কারণে এসাইলাম করার আগে পয়লা 2টা ইন্টারভিউ হয় ইসলাম সাহেব। একটা ইন্টারভিউ হইল একটারে কয় ফিঙ্গার প্রিন্টিং ইন্টারভিউ। পয়লা ইন্টারভিউ 20 মিনিট থেকে আধা ঘন্টা, নাম কিতা, জন্ম তারিখ কিতা, বাপর নাম কিতা, ছবি দেও, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেও, অর্থাৎ যায় গিয়া। পরে যে 2 নম্বর যে ইন্টারভিউ হয় একটারে কয় সাবস্টান্টিভ ইন্টারভিউ। এই ইন্টারভিউর লাগি আমি মনে করি অনেস্টলি যেন বিনা লিগেল অ্যাডভাইস লইয়া, বিনা আকল লইয়া এই ইন্টারভিউ যাওয়াটা কোনোভাবেই ঠিক না। কারণ এই যে সাবস্টান্টিভ ইন্টারভিউ হইব, ও ইন্টারভিউ যে কথা কইব ওটার মাঝে তারা বেড়া লাগাইব, তারার লক্ষ লক্ষ পাউন্ড খরচ করিয়া তারা লয়ার ওপর রাখছে বেড়া লাগাইবে লাগি। এই বেড়া যাতে না লাগে এর লাগি লিগেল অ্যাডভাইস লইয়া কিছু শিকিয়া কিছু স্টাডি করিয়া তারপরে 2 নম্বর ইন্টারভিউটা যেন ইসলাম সাহেব বেজারি না জানে। আজকে খালি এসাইলামের কথা, যে এসাইলাম আপনারা ইসলাম সাহেবের কয় আমার বাড়ি সুরমা নদী থেকে বেশ দূর নয়, থোড়া 500 গজ দূরে হইব। সুরমা নদী পাড়ি দিতে হইলে ছোটো নৌকা একটা লাগে। এখন যে বর্ষার দিনও কেউ বুর বাজায়, বুর ছিলেন খোলা গাছ দিয়ে নৌকা এখন বানাই এখন ফাড়ি দিত, তো স্রোতে বাসে সিলেট লইয়া যাইব গিয়া। সুরমা নদী ফাড়ি দিতে হইলে ছোটো নৌকা একটা লাগে। আর এসাইলাম যে একটা বিনা প্রিপারেশনে যে এসাইলাম, একটা হইল বুর, একটা নৌকা নাই। কথাটা খেয়াল করানি? হ্যাঁ, সাময়িকভাবে যিনি এসাইলাম করেন আর বাদে বিয়া শাদী এখন দিলে দিতে পারেন, দ্যাট উড বি এ গুড আইডিয়া। থ্যাংক ইউ মিস্টার ইসলাম। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি সবগুলার উত্তর সুন্দরভাবে দিয়েছেন। আমরা যাচ্ছি আবারও কলের দিকে দেখি। আসসালামু আলাইকুম কলার। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা? আমি ব্যারিস্টার সাহেবের লগে মাত্রা চাইলাম। জি জি, আপনার প্রথমে নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি আপনার আবার ফোন করছি বিচনি, আমি মিসেস শাইলা বেগমে জি হনজি তাকিয়া। তে আমি ব্যারিস্টার সাহেবের ওখান কইতাম চাইরা আমার কি যেইন এপ্লাই করছই নইছন তার নানিরে এপ্লাই করছন 2 বছর লাগি আর কি, তার নাতি ফুরিগর নাতিয়ে। তো এখন তারা সমান দিনও আপনার বাংলাদেশও নাইনে কইছে পাসপোর্ট লইয়া যাইতা আর ফিঙ্গারপ্রিন্ট দিতা, সমান দিনও আবার লন্ডনও গড় চেক করবো আইয়া। তিগো আমি বুঝতাম পারলাম না ব্যারিস্টার সাহেব, আমার একটু বুঝাইয়া হইবানি একটা খানে তারা আইলা করে তান্ডে ছিল আপনার কইছে ফিঙ্গারপ্রিন্ট দিতা আর পাসপোর্ট লইয়া যাইতা, সমান দিন লন্ডনও তারা চেক করবো, তারিখ দিছে। কোনো কাগজ আছে নি আপনার কাছে?
জি না, কোনো কাগজ নাই, তারা ইমেল করছে। তো ইমেইল তো কাগজ, ইমেইল করছে যেন তারা ইয়া ভিজিট করব, আপনার টাইম দিয়া দিছে, বুঝছেন? ভিজিট কিতা লাগি খারে ইয়া দে নানিরে দেখাতাইতা, ও নানির দিয়ে গরো তখন গরো আইতো নি তারা যে নানি যে নানিরে অ্যাপ্লাই করছেন যে গরো আইতাও করিও নানিরে অ্যাপ্লাই করছেন নাকি বাংলাদেশ থেকে আমরা 2 বছর ভিসা দিয়া 2 বছর ভিসা 2 বছর ভিসা লাগে অ্যাপ্লাই করছেন না আপনি নানিরে ওদের সব তাইলে তো একটা ভিজিট ভিসা অ্যাপ্লাই করছেন না 2 বছর ভিজিট 2 বছরের ভিজিট ভিসা হয় না বোন জি 2 বছর একটা নানিরে তাইন সেটেলমেন্ট ভিসা অ্যাপ্লাই করছেন সেটেলমেন্ট ভিসা যদি অ্যাপ্লাই করেন তাইলে আপনার গড় ভিজিট করা লাগে আমি পরিষ্কারভাবে আপনার উত্তরও কইছি আপনি আমার উত্তরটা দেখুন জানো আপনি যদি ভিজিট ভিসা করেন তো এখনো আইন হইল ইকান গিয়া দেখতো না আর যদি সেটেলমেন্ট নানিরে নাতিয়ে সেটেল একেবারে আনবার লাগি অ্যাপ্লাই এই অ্যাপ্লিকেশনটা আমার মনে হয় দিস ইজ এ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন দিস ইজ নট এ ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন সলিসিটারের কাছে গিয়া ইমেইল একটা বুঝুন না এখানে আপনি বুঝছেন নি আপনি যে কোনো সলিসিটার কাছে গিয়া ইমেইল একটা বুঝোকা হইবা ব্যারিস্টার কুতুবুদ্দিনও কইলা যেন ভিজিট ভিসাত বলে একটা নাই তে আমরা একটা কিতা লাগি হয় তে আপনি একটা কিতা সেটেলমেন্টও লাগি করে লিছেন নি আচ্ছা ঠিক আছে ওকে ম্যাডাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি ভাই বলেন আসসালামু আলাইকুম আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি সমীরউদ্দিন ভাই বলছিলাম ক্লাস 2 থেকে জি বলেন আপনার প্রশ্ন যে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি ব্যারিস্টার সাহেবকে যে আমার মাদার ইন ল সে ওই পেনশন ক্রেডিট ফান্ড অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স পায় বাট আমার ওয়াইফ সে পিপ পায় সে একটা মেজর প্রবলেম আছে সে 5 বছর আগে থেকেই পিপ পাইতেছে এখন আমার ওয়াইফ ইচ্ছা করলে তার মাকে কেয়ারার দেখাইতে পারবে কারণ ইউনিভার্সাল ক্রেডিট আমার ওয়াইফকে অনেক সময় বিরক্ত করে সে চিন্তা করছিল যে সে যদিও সে পিক পায় তারপরেও তাকে অনেকেই বিরক্ত করে বাট সে তার মাকে কেয়ারার দেখাইতে পারবে কিনা এতে তার পিপের কোনো এফেক্ট আসবে কিনা এইটি ব্যারিস্টার সাহেব আচ্ছা সমীরউদ্দিন সাহেব আমাদের শো প্রায় শেষের দিকে উত্তরটা ওনার সঙ্গে আমি ডাইরেক্ট হ্যাঁ আপনি দিয়ে দেন উত্তরে চলে যাই সমীরউদ্দিন সাহেব আমি আপনাকে একটা কমন সেন্সের কথা বলি বুঝছেন জি আমার ফাদার বলতেন যে 1 মন ইলিমের সাথে 10 মন আক্কেল লাগে বুদ্ধি লাগে আর আমি বলি 1 কেজি আইনের সাথে 10 কেজি বিবেক এবং বিবেচনা লাগে এক্সপিরিয়েন্স লাগে একজন মানুষ নিজে সাঁতার জানে না আর সে বলল আমি আরেকজনকে আমি সাঁতার শেখাবো আপনার ওয়াইফ উনি নিজে পিপ পান মানে উনি নিজেই ডিসেবল মানুষ নিজে কাজ করতে পারেন না নিজে চলাফেরা করতে পারেন না নিজের যে দৈনন্দিন জীবনের কাজগুলো আছে সেগুলো করতে পারেন না উনি আবার আরেকজনের কেয়ারার কিভাবে হবে আপনাকে আমি জিজ্ঞেস করলাম এই উত্তরটা আপনি দেন আমার এই শোতে বলেন সমৃদ্ধি সাহেব কোথায় গেলেন আপনি আপনাকে জানার জন্যই ফোন দিয়েছি হ্যাঁ এর মানে কি দাঁড়ালো আপনি এইটা দেখাবেন না অন্য কাউকে আপনি হতে পারেন আপনি যে সুস্থ সবল থাকেন আপনি পিপ পাবেন পিপ পাওয়া মানে কি আরেকজন আপনার কেয়ারার হবে পিপও খাইতে যাইবে বাদে এখন যদি দেখেন যে আমার বন্ধুবর মাহিন ভাই বলতেছে যে পিপও কেটে দিতে পারে তখন যদি ওরা জিজ্ঞেস করে যে আপনি যখন পিপের জন্য অ্যাপ্লাই করলেন তখন বললেন যে আপনি মোবিলিটি আপনার অসুবিধা আপনি রান্না বান্না করতে অসুবিধা আপনি গোসল করতে অসুবিধা বিভিন্ন কারণে যে কারণে আপনি পিপ পাচ্ছেন এখন বলছেন যে না আপনি আরেকজনের দেখাশোনা করবেন বিপদে পড়তে পারেন এটা খবরদার এটা করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ আমি ইচ্ছা করলে দেখাতে পারবো আমার হ্যাঁ আপনি দেখাতে পারবেন আপনি আপনার ওয়াইফর ও কেয়ারার হতে পারবেন চাইলে আপনার আম্মার ও কেয়ারার হতে পারবেন জি জি এইটাই ঠিক আছে ভালো ধন্যবাদ সাহেব আপনাকে খুশি তো আপনি থ্যাংক ইউ সো মাচ সমৃদ্ধি সাহেব এটাই উত্তম পন্থা কারণ আমাদের অনেকে অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে বাট এই জন্যই আপনার আইনের লোকের কাছ থেকে জেনে নেওয়া ভালো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আমরা যাচ্ছি আবার কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম
জি, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনুষ্ঠান দেখতেছেন, আপনারা এই অনুষ্ঠান কি আবারও দেখতে পাবেন, আগামীকাল এটা রিপিট করা হবে। তাছাড়া আপনারা ফেসবুকে দেখতে পাবেন, আমাদের ইউটিউবেও পাবেন, এবং যারা দেখবেন আপনারা কমেন্ট দিবেন, লাইক দিবেন এবং এটা শেয়ার করবেন, কারণ এই অনুষ্ঠানটা অনেক লোক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখে। কারণ অনেকে আপনারা হয়তো প্রশ্ন করছেন, আপনাদের সমসাময়িক অনেক প্রশ্ন তারা এর থেকে উত্তর পেয়ে যায়। দেখেন, আপনাদের জন্য, এই পরিশ্রমের জন্য আমরা এখানে আসা, এই প্রচণ্ড গরমের মধ্যে ব্যারিস্টার সাহেব কুট খুলতে হচ্ছে। দেখেন, মানে আপনারা মাইন্ড করেন না, কুটটা না খুললে এত গরম। না, অনেক সুন্দর লাগতেছে, একদম আমেরিকান মনে হচ্ছে ব্যারিস্টার সাহেব। আচ্ছা, কেউ কি দেখি এখন লাইনে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম নাইমা, আমি লন্ডন থেকে বলছি। জি, বলেন, আপনার প্রশ্ন বলেন, সংক্ষেপে বলেন। জি, আমার বোনের এক বেশি হয়েছে, আমার বোনের, আমার বোনের আর 2 বছরের বাচ্চা একটা। তো বিদেশ ভিসা পাইছো, আর বোনের কোনো প্রেগনেন্ট পেয়েছে। তো তারা চাইরা ওদের চাইলে মারতা। ও মাই গড, হসপিটালের ফিসটা কি ফ্রি দিউছি, অবস্থা জানতে পারতাম। কিতার ফিজ ফ্রি নেই, এটা মানে ওর হসপিটাল আছে, তার একটা প্রেগনেন্ট না, হসপিটাল ফ্রি হইব কিলা? ভিজিটে আইলে হসপিটাল ফ্রি হইতো না। বোন জি বা বোন হতে ভিজিটার আইয়া কি সাইডা এসাইলে মাতা তাই বোনে জামাইরা কি উপরে কেস হয়েছে, যেমন আছে কেস হয়েছে না, বাট ওনাদের আওয়ামী লীগ বিএনপি ওটাদের দলের মানুষে বাংলাদেশও ওটা পার্টি হইয়া, তো ওটা লাগে কি তারা সারা ওদের সাই এসাইলে মাতা। তো তাই কোন দল করতা আপনার বনি জামাইয়ে? দল হলো না, এমনি কি তারা দুশ্মন লাগাইলা কি, বুঝছেন নি? তো আইন তো হলো না, নাইমা, আইন নাই, দুশ্মনের কারণে এসাইলাম মারা যায় না। সরকারে যদি দুশ্মনী করে তখন এসাইলাম মারা যায়। আপনার বনি জামাইয়ে বিশা লইছেন, কি জাত বিজনেস দেখাইয়া লইছেন? তারা এটা ফ্যামিলি বিজনেস আর কি, ওটাদের বাজারও দোকানে সব জাতের বিজনেস তারা। কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় তান? হ্যাঁ, আমরা শেষের দিকে চলে আসছি। আপনার জি নাইমা উত্তরে আপনি সংক্ষেপে দিয়ে দেন। জি নাইমা, আপনি আমরা এই যে প্রোগ্রামটা এই ঠিক হুবহু আপনার বোন আর বনি জামাই